আসসালামু আলাইকুম। আমরা বেশ কয়েকদিন যাবত খেয়াল করছি নানান ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আমাদের দেশে প্রচলিত হয়ে আসছে। তো আজকে নিয়ে আসলাম এমন একটি স্মার্ট ওয়াচ, যে ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ কিন্তু আমরা রিসেন্টলি দেখি নাই এবং আমরা কিন্তু এটার রিভিউ সচরাচর দেখি না। তো নিয়ে আসলাম হোকো Y4 এই স্মার্ট ওয়াচটি, যেটি একাধারে একটি বেস্ট স্মার্ট ওয়াচ আমার কাছে মনে হয়েছে। এছাড়াও কি এটি মিব্রো লাইট বা অন্যান্য যে ইমিল্যাব KW66 এটিকে বিট করতে পারবে কিনা এই বাজেটের মধ্যে, চলুন শুরু করা যাক। আজকে আমাদেরকে এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। সীমান্ত স্কোয়ার রয়েছে তাদের একটি দোকান, 324 নম্বর শপে গেলে পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচ ছাড়া আরও নানান ধরনের গ্যাজেটস। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তারা কিন্তু অনলাইন অফলাইন দুই ধরনেরই সেবা তারা দিয়ে থাকে, সুতরাং সকল তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে আসুন। প্রথমে চলে আসে এর বক্স কন্টেন্ট নিয়ে। বক্স কন্টেন্ট হিসাবে আপনারা এর মধ্যে পাবেন এই স্মার্ট ওয়াচটি সাথে থাকবে একজোড়া সিলিকন স্ট্র্যাপ, যেটার কোয়ালিটি বেশ চমৎকার এবং এর মধ্যে হোকোর ব্র্যান্ডিং করা আছে। এছাড়াও রয়েছে এর ম্যানুয়াল এবং সাথে থাকবে এটিকে চার্জ করার জন্য একটি চার্জিং ডক। বিল কোয়ালিটির দিকে যদি আমরা প্রথমে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো রাউন্ড শেপের এই স্মার্ট ওয়াচটি কিন্তু আসলে জিঙ্ক অ্যালয়ের ম্যাটেরিয়াল দ্বারা তৈরি এবং বেশ শক্তপোক্ত বডি এটি। আমার কাছে পার্সোনালি এর বিল কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। আর ডান দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে রয়েছে জাস্ট একটি ফিজিক্যালি বাটন, যেটা আসলে মেনু বাটন হিসেবেও কাজ করে এবং অন অফ হিসাবেও কাজ করে। আর পেছনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে রয়েছে একাধিক সেন্সরস এবং এর চার্জিং ডক বা চার্জিং পয়েন্টগুলো, যেটার মাধ্যমে আপনি এটিকে চার্জ দিতে পারবেন। এখন চলে আসি এর ডিসপ্লে কোয়ালিটির দিকে। ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে রয়েছে 1.28 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটি আসলে কিন্তু মূলত 2.5D কার্ভড একটি গ্লাস দ্বারা প্রোটেক্টেড। এছাড়াও এর রেজলিউশন হলো 240x240 এবং ডিসপ্লে কোয়ালিটি যদি আমি বলি, ওভারঅলি আমার কাছে ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে এবং এর ডিসপ্লের উপরে যে টাচ প্যানেলটা সেটাও যথেষ্ট পরিমাণে ভালো, টাচ রেসপন্সিভনেসটাও যথেষ্ট পরিমাণে ভালো এবং এর টাচ করার পরপর ভাইব্রেট হয় কিছু কিছু জায়গায়, সেটাও আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। সুতরাং ডিসপ্লে কোয়ালিটির দিকে যদি আমি বলি ওভারঅলি ভালো, বাট একটা দিক দিয়ে এখানে পিছিয়ে, সেটা হলো ডিসপ্লে ব্রাইটনেসটা কম। ডেলাইট ভিজিবিলিটিতে হয়তো বা অনেকে সাফার করতে পারেন, বাট ইনডোরে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে ভালো ব্রাইটনেস প্রোভাইড করছিল। বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ডেলাইট ভিজিবিলিটি একটু বেশি হলে ভালো হতো। চিপসেট হিসাবে এর মধ্যে ব্যবহার করা হয়েছে গোডিক্সের 5515 এর চিপসেটটি এবং এছাড়া এর মধ্যে রয়েছে IP68 ওয়াটারপ্রুফ রেটিং। বিল কোয়ালিটি ওয়াইজ যদি আমি বলি তাহলে হ্যাঁ, এটা ওয়াটারপ্রুফ হতেই পারে, কারণ এটা কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত একটি বিল কোয়ালিটি বহন করছে। আর ব্লুটুথ ভার্সন হিসাবে এর মধ্যে রয়েছে ব্লুটুথ 5.0, আর এটিকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হলে আপনাকে মোবাইলে নামিয়ে নিতে হবে দ্য ফিট নামে একটি অ্যাপ। দ্য ফিট অ্যাপটা যথেষ্ট পরিমাণে ওয়েল অপটিমাইজ এবং এটার মাধ্যমে কিন্তু আপনি এর মধ্যে আরও এক্সট্রা ওয়াচ ফেসেস ব্যবহার করতে পারবেন। এছাড়াও এর মধ্যে রয়েছে কাস্টম ওয়াচ ফেসেস সুবিধা, সুতরাং ওয়াচ ফেসেস লাভারদের জন্য কোনো ধরনের প্যারাই নাই। এখন চলে আসে ব্যাটারি সেকশনের দিকে। ব্যাটারি সেকশনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এর মধ্যে রয়েছে 220 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, যেটি তারা ক্লেম করছে যে স্ট্যান্ড বাই হিসাবে 30 দিনের মতো থাকবে, যেটা আমি চেক করতে পারি নাই। এছাড়াও এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে 7 দিনের মতো নাকি ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট ওভারঅলি আমার ইউজে আমি মোটামুটি 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমি মোবাইলের সাথে কানেক্ট করার পর, এবং এর ব্যাটারি ব্যাকআপ আমার কাছে পার্সোনালি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইং এবং এই বাজেটের মধ্যে কিন্তু এত ভালো ব্যাটারি ব্যাকআপ খুব একটা বেশি পরিমাণে স্মার্ট ওয়াচে দেয় না। সুতরাং ব্যাটারি ব্যাকআপের দিকে পুরাই মাখন। এই স্মার্ট ওয়াচটা কিন্তু যথেষ্ট পরিমাণে হালকা, এর ওজন মাত্র 36.5 গ্রাম, অর্থাৎ যথেষ্ট পরিমাণ লাইট ওয়েট একটি স্মার্ট ওয়াচ। হাতে পড়লে মনেই হবে না যে আপনার হাতে কিছু পড়ে আছেন। এছাড়াও এই স্মার্ট ওয়াচটির মধ্যে রয়েছে 13 ধরনের ভাষা এবং এছাড়াও এর মধ্যে রয়েছে 7টি স্পোর্টস মোড। স্পোর্টস মোড আমার কাছে একটু কম মনে হয়েছে, কিন্তু আসলে আমরা স্পোর্টস মোড কিন্তু তেমন একটা ব্যবহার করি না, তাই এক্ষেত্রে এটা মেনে নেওয়াই যায়। এখন চলে আসে এর সেন্সর অ্যাকুরেসি নিয়ে। আমার কাছে মনে হয়েছে এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই ছিল। আমি যদি বলি 100 কদম হাঁটার পর এটার প্যাডোমিটার 98, 95 এভাবে কাউন্ট করছিল। এছাড়াও স্মার্ট ওয়াচটির মধ্যে রয়েছে মিউজিক কন্ট্রোলের সুবিধা, এছাড়াও রয়েছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি এটির মাধ্যমে সেলফি তুলতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু এই স্মার্ট ওয়াচটির মধ্যে পাচ্ছেন 2টি গেম, যেটি যথেষ্ট পরিমাণ অ্যাডিকটিভ এবং আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম হ্যারিস 2তে যে ওটার মধ্যে কিন্তু 2টা গেম ছিল, সেম 2টা গেম, অর্থাৎ ফ্লাইং বার্ড এবং একটা ম্যাথমেটিক্যাল যে একটা গেম, সেটা এটার মধ্যে আছে এবং এটা আমার কাছে বেশ চমৎকার লাগছে। এই 2টা গেমস কিন্তু আসলে বেশ অ্যাডিকটিভ এবং আপনি যখন আপনার টাইম পাস করতে হবে, অর্থাৎ ঢাকা শহরে জ্যামে বসে থাকবেন, যখন আপনাকে টাইম পাস করতে হবে, তখন কিন্তু এই টাইপের গেমসগুলো কিন্তু আসলে বেশ কাজে দিবে। একাধারে এখন এই স্মার্ট ওয়াচে কিছু ভালো দিক আপনাদেরকে বলি। আমি প্রথম লুকেই কিন্তু এই স্মার্ট ওয়াচটাকে বেশ ভালো মনে করেছি এবং আমার কাছে বেশ চমৎকার লেগেছে। ডিসপ্লেটা যদি বলি, ডিসপ্লেটার মধ্যে কিন্তু একটা অ্যামোলেড ভাব আছে এবং যথেষ্ট পরিমাণে সুন্দর একটি ডিসপ্লে এবং টাচ রেসপন্সিভনেসটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এছাড়াও এর যে মেনু স্টাইল আছে, এই মেনু স্টাইল কিন্তু একটু অন্যরকম এবং বেশ চমৎকার 2টি মেনু স্টাইল আপনি এটার মধ্যে পাবেন এবং এই মেনু স্টাইলে ফ্যান হয়ে যেতে পারেন। এবং আমার কাছে পার্সোনালি এই টাইপের বাজেটের স্মার্ট ওয়াচগুলোর মধ্যে এরকম টাইপের মেনু স্টাইল থাকবে আমি আশা করিনি। সো বন্ধুরা, বুঝতে পারছেন যে এই স্মার্ট ওয়াচটির ভালো দিকগুলো কী কী। এখন চলে আসে এর খারাপ দিক কী।
এর খারাপ দিক যদি আমি বলি, একমাত্র আমার কাছে খারাপ দিক লেগেছে এর ডেলাইট ভিজিবিলিটি। এর ব্রাইটনেসটা যদি একটু বেশি হতো তাহলে হয়তো বা বেশ চমৎকার লাগতো, বাট বাজেটটাও অনেক কিছু ফ্যাক্টর করে, কারণ একটা ডিসপ্লের বাজেট যদি আপনি বাড়াতে হয় কোনো একটা স্মার্ট ওয়াচে, তখন ডিসপ্লে তারা ভালো দেয়, এবং যদি বাজেটটা একটু কাট আউট করতে হয় তখনই কিন্তু তারা ডিসপ্লে কোয়ালিটিটা একটু নিচের দিকে নামিয়ে আনে এবং এসে ব্রাইটনেসটা একটু নিচের দিকে নামিয়ে আনে, বা ব্যাটারি ব্যাকআপ যদি পেতে হয় তাহলে আপনার ডিসপ্লে ব্রাইটনেসটা একটু কম রাখার জন্য তারা আগের থেকেই ডিসপ্লে ব্রাইটনেসটা কম দিয়ে থাকে। সুতরাং এই ওভারঅলি কিন্তু একটা ব্যালেন্স করার জন্য আসলে তারা হয়তো এটা করেছে। সো হোকো Y4 এই স্মার্ট ওয়াচটি কিন্তু আমার কাছে এই বাজেটের মধ্যে চমৎকার একটি স্মার্ট ওয়াচ লেগেছে, এবং আমি বুঝলাম না যে কেন এই স্মার্ট ওয়াচটার তেমন প্রমোশন হলো না। ইমিলেট KW66 এর যদি প্রমোশন হয়ে থাকে এবং মিব্রো লাইটেরও যদি তেমন প্রমোশন হয়ে থাকে, তাহলে কেন এই স্মার্ট ওয়াচটা প্রমোশন হলো না? এই স্মার্ট ওয়াচটা কিন্তু আমার কাছে সেগুলোর থেকে কোনো অংশে কম লাগে নাই এবং কোনো অংশে খারাপ লাগে নাই। সুতরাং এই স্মার্ট ওয়াচটা যদি কিনতে চান অবশ্যই গ্যাজেট স্টুডিও বিডির সাথে যোগাযোগ করতে পারেন, কারণ গ্যাজেট স্টুডিও বিডি গ্যাজেটের মার্কেটে অনেক বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার মধ্যে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। আর হ্যাঁ, করোনা মানে চলেই গেছে, কারণ মানুষ যেভাবে চলাচল করে আর দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, কয়েকদিন পর বাঁচাটাই কষ্টকর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।